আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমার ভিডিওর মূল বিষয়বস্তু হলো একজন বাবার আত্মকাহিনী। পৃথিবীতে সব বাবারা বুঝি এমনই হয়। বাবারা সবসময় নিজের পরিবার এবং সন্তানদের চাহিদা মেটানোর জন্য নিজের স্বপ্ন, নিজের চাহিদাগুলোকে বিসর্জন দেয় নিমিষেই। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের বাবাদের বুকফাটা আর্তনাদ, বাবাদের চিৎকার পৃথিবীতে কেউ জানতে চায় না এবং বুঝতেও চায় না। কারণ বর্তমানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এছাড়াও সামনে পবিত্র ঈদুল ফিতর বা ঈদকে কেন্দ্র করে সব বাবাদের মনে একটাই ইচ্ছা বা একটাই চিন্তা, কিভাবে আমার পরিবারের সদস্যদের ভালো কিছু ক্রয় করে দিব বা আমার সন্তানকে তার পছন্দের জিনিসটি কিনে দিব। বাবারা সবসময় চিন্তা করেন স্বাদ এবং সাধ্যের মধ্যে নিজের পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতে। তিনি নিজের জন্য কিছু কিনুক বা নাই কিনুক, বা কিছু কেনার পূর্বে 7 বার চিন্তা করেন যে আমি একটা ভালো কিছু নিব আমার পরিবারের সদস্যদের চাহিদা মেটানোর পূর্বে। বাবারা সবসময় পরিবারের সকল সদস্যদের চাহিদা মেটানোর পরে নিজের জন্য বাজার থেকে সস্তা জিনিসগুলোই ক্রয় করেন। বাবাদের বুকের ভিতরের চাপা কষ্টগুলো আমি ছোটোবেলায় সত্যিই বুঝতাম না। কারণ আমি যখন ছোট ছিলাম আমিও বায়না ধরে বাবার কাছে তার স্বাদ এবং সাধ্যের বাহিরে কত কি নাই ক্রয় করে নিয়েছি। বাবা আমার মুখে হাসি ফোটানোর জন্য তার সাধ্যের বাইরে হলেও তিনি তা পূরণ করে দিয়েছেন। আমি এখন বুঝতে পারি, কারণ আমি একজন বাবা। আর একজন বাবা যে কত কষ্ট করেন তার পরিবার বা সংসার চালাতে। আমি একটা সরকারি চাকরি করি, স্যালারিও বেশ ভালোই। আমি যখন মার্কেটে যাই তখন নিজের জন্য কিছু ক্রয় করতে 7 বার চিন্তা করি যে আমার জন্য নিব, আমার সন্তান বা আমার পরিবারের চাহিদা না মেটানো পর্যন্ত আমি কোনো কিছুই আমার জন্য ক্রয় করি না। আগে পরিবারের চাহিদা মেটাই, তারপরে নিজের স্বাদ এবং সাধ্যের মধ্যে বাজারের সস্তা জিনিসটাই আমার জন্য ক্রয় করি। কিন্তু যেই বাবা যার কোনো জব নেই, যে খেটে খায় মানুষ, সেই বাবা তার পরিবার চালাতে কতই না হিমশিম খাচ্ছেন, কতই না তার কষ্ট হচ্ছে। এই কথা চিন্তা করতে গেলে সত্যি চোখের জল ধরে রাখতে পারি না। এই পৃথিবীতে সকল মধ্যবিত্ত পরিবারের বাবাদের জন্য শুভকামনা রইল। সকল বাবাই যেন তাদের পরিবার, সন্তান সন্ততি এবং আত্মীয় স্বজন নিয়ে আগামী ঈদুল ফিতর যেন ভালোভাবে পালন করতে পারেন, সেই কামনা রেখেই আমি আজকের মতো আমার ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন সবাই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার আমার অনুপ্রেরণা। আসসালামু আলাইকুম।